দীর্ঘ সহিংসতা, অস্থিরতা ও অনিশ্চয়তা পেরিয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি নিরঙ্কুশ বিজয়ে প্রবাসীদের প্রত্যাশাও বেড়েছে বহুগুণ। নতুন সরকারের কাছে যুক্তরাজ্য প্রবাসীদের আশা, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি, মন্ত্রিসভায় তাদের প্রতিনিধি, হাইকমিশন ও কনসুলারের সেবার মান উন্নয়ন। আমরা টোটাল ফরেনার 2 কোটি মানুষ বাংলাদেশের বাইরে আছি, কিন্তু আমরা 7% জিডিপিতে আমরা কন্ট্রিবিউট করি। বিলিয়নস অফ পাউন্ডস আমরা দেশে পাঠাই, ডলার্স, হোয়াট এভার ইট ইজ। কিন্তু আমাদেরকে বোঝার জন্য, আমাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য, আমাদের জীবনকে সহজ করার জন্য আমাদের কি কোনো মন্ত্রী আছে? তারা দেশে থেকে আমাদের ব্যাপারে কি বুঝবেন? যারা বিদেশে থাকেন, বিদেশ থেকে প্রতিনিধিত্ব করবেন, তারা আমাদের মর্ম বুঝবেন, তাদের আমাদের দুঃখ কষ্ট বুঝবেন। আমরা চাই বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ থাকুক, যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, যেখানে আমরা নিরাপদ ফিল করব। সো আমাদের বাচ্চারা যদি এত প্রবলেম, এত নিরাপত্তাহীনতা যদি বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে ফিল করে, তাহলে কিন্তু তাদেরকে আমরা বাংলাদেশে নিতে পারবো না। সো এই জিনিসটা আমি আশা করব আমাদের সরকার প্রধান খুব এটার উপর একটা বিশেষ দৃষ্টি আরোপ করবেন। প্রবাসী মারা গেলে সরকারি খরচে মরদেহ দেশে আনার ব্যবস্থা করার দাবিও প্রবাসী বাংলাদেশিদের। এছাড়া দেশের অবকাঠামোগত উন্নয়ন করে নিরাপদ বিনিয়োগের সুযোগ তৈরি করলে তাতে প্রবাসীরাও আগ্রহী হবে। If government just say come and help, come and work, and local public doesn't help us, they see us as a, what can I say, just a money machine. It's not going to work. They have to work with us, and we will inshallah, because 70% of the foreigner are established in foreign now. Now we want to do something for our country. We want to go and create job for people in Bangladesh. আসলে আমাদের সরকারের প্রতি দৃঢ় দাবি থাকবে যে, কারণ বাংলাদেশে নাম্বার 1 যে ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি করার জন্য আমাদের ফরেনদের জন্য আমাদের এয়ারপোর্টে যে একটা সমস্যা আছে, এই সমস্যাটাকে সমাধান করার জন্য। দীর্ঘ 17 বছর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন তারেক রহমান। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দেশের দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন তিনি। প্রত্যাশাও একটু বেশি। প্রবাসীদের সমস্যা, অবদান আর সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে নীতি নির্ধারণে কার্যকর ভূমিকা রাখবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শরীফুল ইসলাম চৌধুরী, N24 নিউজ, লন্ডন।